নীলফামারী জলঢাকা পৌর শহরের 2টি কিডনি নিষ্ক্রিয় মুকুল বাঁচতে চায়। বিস্তারিত জানাচ্ছেন মাইদুল হাসানের প্রতিবেদনে এহসান এলাহী। সকলের সহমর্মিতায় একটু আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করলে হয়তো প্রাণে বেঁচে থাকার স্বপ্ন দেখত এক সন্তানের জনক, 2টি কিডনি নিষ্ক্রিয় হওয়া মুকুল ইসলাম 32। নিজের সর্বস্ব আর্থিক ব্যয় করে চিকিৎসা করলেও রোগের কোনো প্রতিকার না পেয়ে নিজ গৃহে ফিরে বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অসহায় দরিদ্র বয়োবৃদ্ধ পিতামাতা চোখের সামনে সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখে বাকরুদ্ধ হয়ে নির্বাক দৃষ্টিতে অশ্রু ঝরাচ্ছেন। নিরুপায় হয়ে দেশের সর্বস্তরের মানুষের নিকট ছেলের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন দরিদ্র পরিবারটি। কর্মবিহীন রোগাক্রান্ত মুকুল বর্তমানে যে ঔষধ সেবন করবে সে অবস্থা তার নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুকুলের উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার চিকিৎসা করলে হয়তো সুফল পেতে পারে, কিন্তু সে সামর্থ্য নেই অসহায় মুকুলের এমন অসহায়ত্ব দেখে এলাকাবাসীর পক্ষ থেকে নেওয়া হয়েছে অর্থ সংগ্রহ কার্যক্রম। সত্যি এ যেন বাংলার নির্মিত চলচ্চিত্র দুঃখী সিনেমার কল্পকাহিনীর বাস্তব চিত্র। জানা যায়, দরিদ্র অসহায় রোগাক্রান্ত মুকুলের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা পৌর শহরের 7 নং ওয়ার্ড উত্তর চেরেঙ্গা ময়দানের পার সংলগ্ন হাজিপাড়া গ্রামে। তিনি ওই এলাকার নূর মোহাম্মদ ধোদা 78-এর তৃতীয় পুত্র। বৈবাহিক জীবনে মুকুলের 5 বছর বয়সের এক পুত্র সন্তানের জনক। কপি চায়ের মেশিন কিস্তিতে দিয়ে টুকিটাকি ব্যবসা করে কোনোমতে দরিদ্র সংসার দিনাতিপাত করেছিলেন। এমতো অবস্থায় গত 3 বছর পূর্বে শারীরিকভাবে অসুস্থতার মাধ্যমে 2 বছর পর জানতে পারে মুকুলের 2টি কিডনি নিষ্ক্রিয় হয়ে গেছে। গত 3 বছর ধরে চিকিৎসা করে কোনো প্রতিকার না পেয়ে আর্থিক সংকটের কারণে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ না থাকায় মৃত্যু যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছে। মুকুলের পিতা নূর মোহাম্মদ ধোদা অশ্রুসিক্ত নয়নে গণমাধ্যমে বলেন, ছেলের মৃত্যুযন্ত্রণা দেখে মোর নিজের একটা কিডনি দিতে চাওছং বাবা। শারীরিক অসুস্থতা জনিত ডাক্তার বলছে চলবে না। ডাক্তার বলছে ভারতে নিয়ে চিকিৎসা করলে সুস্থ হতে পারে, কিন্তু আমার সামর্থ্য নেই। আমরা গরিব মানুষ, এত টাকা কোটে পামো। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের নিকট ছেলের জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার ছেলে অসুবিধা আছে, রংপুর চিকিৎসা করলো 1 বছর, ঢাকায় করলো। আমার ছেলে আর পয়সা করে আমি উঠাতে পারি না। এখন আমি কীভাবে চিকিৎসা করব? এখন ডাক্তার বলছে তো আপনি ঢাকায় যাও, এই ভারতে নিয়ে যান। আমি টাকা পয়সা পাই করতে আমার কোনো সম্ভব হবে না। এখন যা কিছু জনগণে করেছে এইটা কিছু, হ্যাঁ, এখন জনগণ যা করবে তাই। আমার কোনো সত্য নাই, কোনো প্রয়োজন না। অত্র এলাকার সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম মেম্বার জানান, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে দরিদ্র মুকুলের পরিবার। চোখের সামনে ছেলেটার এমন মৃত্যু যন্ত্রণা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। তাই আমি মনে করি সকলের একটু আর্থিক সহযোগিতায় দরিদ্র রোগাক্রান্ত মুকুলের জীবন রক্ষা করতে পারে। অনেক ডাক্তার তাকে বিদেশ নেওয়ার জন্য বলছে আর কি, ওখানে অনুরোধ করেছে যে তার সুচিকিৎসার জন্য, কিন্তু তার পক্ষে তো এত টাকা ধরে। পৌরসভার 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুশফিকুর রহমান বলেন, আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি আর্থিক সহযোগিতার পাশাপাশি সকল ধর্মপ্রাণ মানুষের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি অসহায় মুকুলের পাশে দাঁড়াতে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এ রোগীকে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করেছে। পুনরাবৃত্তি দরখাস্ত আহ্বানের মাধ্যমে রোগী আর্থিক সহযোগিতার আবেদন করলে নিত্য প্রয়োজনীয় ঔষধ সহ নগদ আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ আছে। মুকুলের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে দেশের সর্বস্ত মানুষ সহযোগিতা করতে পারে। অ্যাকাউন্ট নাম্বার 0100193000
1500। এছাড়াও মুকুলের রয়েছে বিকাশ ও নগদ নাম্বার 01748151459।